ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। তো দেখো, সাত সকালে শ্রীকৃষ্ণের নাম নিয়ে তোমাদের জন্য দুটি গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আগে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আর রোজকার মতো জানাই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, আজকেও আমি দুটি গল্প নিয়ে এসেছি। দুটি গল্পই দুটি মায়ের জন্য। তো এই যে গল্পগুলো আমরা প্রতিনিয়ত শুনে থাকছি, তো শুনে থাকছি না, এগুলো ঘটনাগুলো ঘটছে বলেই আমরা গল্পের রূপে শুনতে পাচ্ছি। তো দেখো, এই যে এই যে ব্যাপারগুলো এইভাবে চালনা করছে, তো বুঝতে পারছে না তাদের বাচ্চাদের মনে কী এফেক্ট পড়বে পরবর্তীতে। তো এইগুলো একটু ভাবনা চিন্তা করলে আমার মনে হয় এ যুগের শিক্ষিত সমাজ অনেকটা মনুষ্যত্বে ফিরে আসবে। তো কী দিয়ে শিক্ষা গ্রহণ করেছে জানি না, তো এমনি দেখি শিক্ষিত, ভদ্র, সভ্য, তো মানে কী বলে, স্মার্ট, তো অনেক কিছুই আকারে ইঙ্গিতে বোঝাতে চাই। কিন্তু মন মানসিকতায় যে ময়লা পড়ে আছে, যে অশিক্ষিতের ছাপ লেগে আছে, এই ছাপটা ওদের মধ্যে কোনো দিনই দূর হচ্ছে না। তার জন্য ওনাদের মায়েদেরও এই রকমই শিক্ষা দিয়েছে যে এই রকম শাশুড়িদেরকে নির্যাতন করবি। তো বুঝছে না, তারাও একদিন শাশুড়ি হবে, তাদেরও ছেলের বৌমা আসবে। তো এই গল্পগুলোকে শুনে সত্যি মনগুলো খারাপ হয়ে যায়। আজকের গল্প দুটো তোমরা দেখো, তোমাদেরও মন খারাপ লাগবে। তো চলো দেখো। বৌমা, আজকে রাতের খাওয়াটা দিলে না? ও, আপনার কথা তো ভুলেই গেছি। আমরা সবাই বাইরে খেয়ে চলে এসেছি, তাই আজকে আর রান্না হয়নি। তারপর বৌমা কৌটো থেকে দুটো বিস্কুট বের করে বলে, এই নিন, এটা খেয়ে শুয়ে পড়ুন। সীমা দেবী তখন বলেন, রাতে এই দুটো বিস্কুট খাবো বৌমা? আর কিছু নেই? আমার তো খুব খিদে পেয়েছে। বৌমা বেশ রাগী স্বরে বলে, আপনি কি বলতে চান? আপনার জন্য কি আমি এখন গরম গরম ভাত আর মাছ ভাজা করে দেবো নাকি? না বৌমা, আমি সেটা বলিনি। আর দুটো বিস্কুট হলে ভালো হতো। না না, আর হবে না। আপনি এখন যান তো এখান থেকে, বেশি জ্বালাবেন না। খুব ক্লান্ত লাগছে, বিশ্রাম নেব। যান এবার। বৌমার মুখে এমন কথা শুনে সীমাদেবী দুটো বিস্কুট নিয়ে চলে গেলেন। পরের দিন দুপুরে সীমাদেবী একটু বেশি ভাত চাইলে সীমাদেবীর বৌমা বলে, না, ভাত হবে না। এই বয়সে এত ভাত কি করে খান? একটু কম খেতে তো পারেন। না বৌমা, সেটা নয়। গতকাল রাতে তো সেরকম কিছু খাওয়া হয়নি, তাই খুব খিদে লেগেছে গো। দাও না বৌমা দুটো ভাত। বৌমা খানিকটা রেগে রেগে এক মুঠো ভাত সীমাদেবীর পাতে দিয়ে যান, আর ভাব এমন করছে যেন তার সর্বস্ব চলে গেল। এরপর সীমাদেবীর বৌমা প্রায় সীমাদেবীর সঙ্গে খারাপ ব্যবহার করে, এমনকি মাঝে মাঝে দুটো খাওয়ার জন্য তাকে অনেক কথা শুনতে হয়। ছেলেও বৌমাকে কিছু বলে না। এরপর একদিন সীমাদেবী তার ছেলে বৌমাকে ডেকে বললেন, তোমাদের আমাকে দেখাশুনো করতে, আমাকে খাবার দিতে প্রচুর কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। তাই ভাবছি আমার যা বিষয় সম্পত্তি আছে আমি সব বৃদ্ধাশ্রমে দান করে দেব, এবং আমি নিজেই বৃদ্ধাশ্রমে চলে যাব। মায়ের মুখে এমন কথা শুনে ছেলে বৌমা যেন হতবাক হয়ে গেল। ছেলেকে দেখলাম বৌমার উপর চোখ রাঙাতে লাগলো। তুমি মাকে একটু ভালো করে দেখাশুনো করতে পারো না? এবার থেকে বলে দিচ্ছি, মায়ের খেয়াল রাখবে, মায়ের যেন কোনো কষ্ট না হয়। ছেলে তখন মাকে বলে, মা, তুমি আর 1 মাস আমাদের সঙ্গে থাকো। যদি দেখো তোমার সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে, তাহলে তোমার যা ইচ্ছে তুমি তাই করো। সীমা দেবী তখন বলেন, ঠিক আছে, আমি 1 মাস তোমাদের সময় দিলাম। এরপর সীমা দেবীর সুখে দিন কাটতে লাগলো। খুব একটা আর কষ্ট হলো না, কারণ সম্পত্তির ব্যাপার বলে কথা। আসলে আমার মনে হয় বাবা মার যত অর্জিত ধনসম্পদ মৃত্যুর আগে পর্যন্ত কোনো ছেলে মেয়েকে দেওয়া উচিত নয়।
তাহলে হয়তো বৃদ্ধ বয়সটা একটু হলেও সুখে কাটবে। খোকা, আজ এক মুঠো ভাত বেশি দিতে হলে কত বিরক্ত তুই আর বৌমা। ওষুধ আনতে বললে কত কথা শুনিয়ে দিস। একটু আমার সঙ্গে কথা বলতে বললে তোর হাতে সময় নেই। কিন্তু খোকা, তুই যখন ছোট ছিলি, যখন তোর জ্বর আসতো, বাবা দৌড়ে ওষুধ আনতো তোর জন্য। শুধু সারা রাত আমার কোলেই থাকতে চাইতিস। নিচে নামিয়ে দিলে কান্না জুড়ে দিতিস। সারা রাত তোকে কোলে নিয়ে বসে থাকতাম রে। এমনকি বাথরুম পেলেও যাওয়ার উপায় ছিল না। তখন কই আমার এত বিরক্ত লাগেনি। আমার বয়স হয়েছে, চোখেও ঠিকঠাক দেখি না, তাই চেয়েও নিজেকে খুব পরিষ্কার রাখতে পারি না। তাই তোর নাকি আমার কাছে আসতে ঘেন্না লাগে। কিন্তু খোকা, আমার মনে আছে, তুই যখন বিছানাতে শুশু করে দিতিস, তখন আমি তোকে শুকনোতে শুইয়ে নিজে ভেজাতে শুয়ে থাকতাম, যাতে তোর কোনো কষ্ট না হয়। কই, তখন তো আমার ঘেন্না লাগেনি। আমার খুব মনে পড়ে, একবার সবেমাত্র খেতে বসেছি, তুই পটি করে ফেলেছিস। আমি খাওয়া ছেড়ে তোকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করেছি, যাতে তোর কোনো কষ্ট না হয়। কই, তখন তো আমার ঘেন্না লাগেনি। কিন্তু সময়ের পরিবর্তনে আমার সব কিছু আজ তোর ঘেন্না লাগে, বিরক্ত লাগে। কেন বলতে পারিস? এত কথা শুনে বৃদ্ধার ছেলে সমরেশবাবুর উত্তর হলো, এরকম কাজ সব মা করে থাকে। মা করবে না তো কে করবে? নিজের সন্তানের জন্য সব মা করে থাকে। এ আবার নতুন কি? তাই নাকি খোকা? তাহলে বল, সন্তানের কি করণীয় বৃদ্ধ মা বাবার প্রতি? তখন সমরেশবাবু বলেন, কেন, তোমাকে তো আমি ভালোই রেখেছি, ঘর থেকে বের তো করে দেইনি। কত ছেলে মেয়েকে দেখেছি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, রাস্তায় ফেলে দেয়। আমি তো সেটা করিনি। তখন বৃদ্ধা হাসতে হাসতে বলে, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে বা রাস্তায় ফেলে দিলে মাস গেলে বাবার পেনশনের টাকা কি করে পাবে তুমি? মায়ের মুখে এমন কথা শুনে সমরেশবাবু খানিকটা ঘাবড়ে যান। বৃদ্ধা তখন হাসতে হাসতে বলে, খোকা, আমি তোর মা, আমি তোকে খুব ভালো করেই জানি। তাই আমি ঠিক করেছি আমার দেখাশোনা করার জন্য একজন লোক রাখবো, যে আমাকে দেখাশোনা করবে, আমার প্রয়োজনীয় জিনিস এনে দেবে, আমার সঙ্গে দুটো কথা বলতে পারবে। তোর কাছে শুধু একটাই অনুরোধ, তুই আর বাবার পেনশনের টাকাটা নিবি না। ওই টাকা দিয়েই আমি আমার দেখাশোনা করার জন্য একজন লোক রাখব। সমরেশবাবু এবার খানিকটা নরম সুরে বলল, দেখো মা, বাবার পেনশনের টাকায় আমার সংসার অনেকটাই চলে। তুমি আমাকে সেই টাকা না দিলে আমার খুব কষ্ট হবে মা। আমি তোমার বৌমাকে বলবো আজ থেকে তোমার ভালো দেখাশোনা করতে। আর এবার থেকে তোমার কখন কি লাগবে আমাকে বলবে, আমি তোমাকে টাইমে এনে দেব। ছেলের মুখে এমন কথা শুনে মাও রাজি হয়ে যায়। আসলে মা তো সন্তানের কষ্ট কোনোদিনই দেখতে পারেন না, তাই সন্তানের এই মিষ্টি মিষ্টি কথায় বৃদ্ধা ভুলে গেছেন সবকিছু। আজ বৃদ্ধা বিছানাতে, পরিস্থিতি খুবই খারাপ। ছেলে ভুলে গেছে মাকে দেওয়া কথাগুলো। তবুও মা বিছানায় শুয়ে শুয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে তার সন্তান যেন খুব ভালো থাকে, কোনো কষ্ট না হয় তার সন্তানের। আসলে মা তো মাই, আজও মায়ের কোনো বিকল্প খুঁজেই পাওয়া যায়নি।